عباده الذين اصطفى أما بعد فقد روي عن أبي أمامة الباهلي رضي الله عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها وحتى الحوت ليصلون على معلم الناس الخير رواه الترمذي ورواه الدارمي عن مكحول مرسلا ولم يذكر رجلان وقال فضل العالم على العابد كفضلي على أدناكم ثم تلا هذه الآية إنما يخشى الله من عباده العلماء وساد الحديث إلى آخره رواه الترمذي رحمه الله تعالى আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল করম আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া আজকে 21 শাওয়াল 1446 হিজরি চলতি শিক্ষা বছরের শুরুতে হযরত যায়েনব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিকা মাদ্রাসা চলতি শিক্ষা বছরের সবক শুরুর এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম আছেন, গার্জিয়ান পক্ষ হয়তো অনেকে আছেন, তোমরা যারা ছাত্রীরা আছো সকলেই মনোযোগ দিয়ে বসি কয়েক মিনিটের জন্য। এতক্ষণ পর্যন্ত মুহতারাম উলামায়ে কেরাম থেকে অনেক জরুরি নসিহত যা আমাদের ইলমে দ্বীন শিখার সহায়ক এমন কথা আমরা শুনছি, সেইগুলির উপর আমল করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দেন। আমি একটা হাদিস পড়েছি, ওই হাদিসটার উপরে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দেন। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু, কবিলায়ে বাহিল, সাহাবী রাসূল থেকে বর্ণিত। তিনি বলেন একবার আল্লাহর নবীর সামনে দুই ব্যক্তির আলোচনা হইল, একজন আলেমে দ্বীন আর একজন আবিদ, ইলম নাই কিন্তু আমলদার। প্রথম ব্যক্তি আলেম, যার শরীয়তের আহকামের ইলম আছে, ওহীর ইলম যার কাছে আছে। আরেকজন শুধু আবেদ, ইলমহীন আবেদ, যার কাছে ইলম ছিল না। রাসূল আকদাস এই দুইজনের কথা শুনে বললেন, এই দুজনের মধ্যে মর্যাদা বেশি কার জানো? যার কাছে ইলম আছে, ইলমওয়ালা আলেম ব্যক্তির মর্যাদা বেশি। কি পরিমাণ বেশি? বলে তোমাদের মধ্যে থেকে সর্বনিম্ন একজন সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেরকম বেশি, যত বেশি বেইলম আবেদের উপরে আলেম ব্যক্তির মর্যাদা এত বেশি। নবীর মর্যাদা কত উম্মতের আদনা ব্যক্তির উপরে, এটা যেমন আমাদের পক্ষে যাচাই করা, অনুভব করা সম্ভব না, অনুভূতির মধ্যে আনাই সম্ভব না। এরকমভাবে আলেমের মর্যাদা কত বেশি আবেদের উপরে, তাও এটা যাচাই করে আমরা বলতে পারবো না। সীমা আমাদের হাতে নাই, পরিমাণটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। মোট কথা শ্রেষ্ঠ। তোমরা ইলম শিখতে আসছো, যদিও জিনসে নিসা, মাতৃজাতি,
তোমাদের জন্য এই সুসংবাদ, যখন তোমরা সত্যিকারে ইলম শিখবা এবং ইলম শিখার সাথে আমলও করবা, আলেমে বা আমল হইবা, তোমার দামও বেআমল আবেদের চাইতে এত বেশি হবে। মাবনদের মধ্যে ইলমবিহীন মানুষের সংখ্যা অনেক বেশি। তোমরা কিছু মানুষ ইলম শিখতে আসছো, নিয়ত যদি সহি থাকে, মেহনত যদি ঠিক করো, তাহলে হয়তো আল্লাহ পাক তোমাকে ইলম দিবেন। তোমার এই ইলম হাসিল হওয়ার পরে যখন আমল ঠিকমতোই করবা, তোর মর্যাদা কত বাড়বে তা তুমি চিন্তা করেও কুলাইতে পারবা না। এর একটা ইমাম তিরমিজি নকল করছেন, দারিমিতেও আছে। ইমাম দারিমি সবটুকু বলেন নাই, একটা অংশ উল্লেখ করছেন, তারপরে একটা আয়াত উল্লেখ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে কারা? বলে যারা ইলমের অধিকারী, আলেম তারা। আল্লাহকে যে জানে, চিনে, আল্লাহর আজমত যার দিলের ভিতরে আসছে, সে তো আল্লাহ পাকের হুকুম মানবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহর আজমত যার দিলে আসে নাই, ইলমই আসে নাই, জানেই না আল্লাহ সম্পর্কে, তো তার ভিতরে ভয় আসবে কেমনে? ভয়টা হলো আসল পুঁজি। এই ভয়ের খোলাসা হলো আমল। তাহলে আমল সত্যিকারে সম্ভব ওই ব্যক্তির জন্যই যে উম্মতের মধ্যে আলেম হয়েছেন, ইলম হাসিল করছেন। মনে রেখো, রাসূল আকদাসের সাহাবীদের মধ্যে শামিল থাকতো মুনাফিকরাও। রাসূল উস্তাদ, মুআল্লিম, বড় আলেম, সাহাবায়ে কেরাম সামনে শাগির্দ, তালেবে ইলম। রাসূল যত কথা বলতেন, হাদিস শোনাইতেন, দ্বীনের আহকাম শোনাইতেন, এই সবগুলি সাহাবায়ে কেরামও শুনতেন, উপস্থিত সঙ্গে থাকা মুনাফিকরাও শুনত। তারাও কিন্তু এইসব বিষয়ে অভিজ্ঞ, তাদের ইলম আছে। কিন্তু আল্লাহর কাছে মকবুলকে মর্যাদা বৃদ্ধি হয়েছে কার? যে সাহাবী ছিলেন, ঈমান যার ঠিক ছিল, তার ইলমের দ্বারা মর্যাদা বৃদ্ধি হয়েছে। মুনাফিক শামিল থাকলেও যেহেতু ঈমান সহি ছিল না, তাই তার মর্যাদা বৃদ্ধি হয় নাই। এই যে ইলমের কারণে মর্যাদা বাড়ে, তার অর্থ এই না শুধুমাত্র ইলম শিখলে হইল, লেখাপড়া করলাম, পাস করলাম, মার্কশিটে খুব ভালো নম্বর আসলো, সুনাম ছড়াইলো, বেফাকের সিএল তালিকায় থাকলাম না। এই তালিকার কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হলো ঈমানের, ঈমানের সাথে ইলমের। এই জন্য আয়াতের মধ্যে শব্দটা যোগ করা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান আছে, তার সঙ্গে ইলম আছে, দুই সিফতের সমন্বয় হইলে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন অনেক গুণে। শুধু মহজ ইলমে না, ঈমানের সাথে, ঈমান আগে। আমরা যারা আছি, দাবি হলো আমরা ঈমানদার, আলহামদুলিল্লাহ দাবি করি, আমরা তৃপ্ত খুশি। আমাদের এই ঈমানটা পরিপূর্ণতা লাভ করে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যানের দ্বারা। যেখানে ঘোষণা থাকে দিল থেকে বিশ্বাসের সাথে, ঘোষণা কি? আমি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, তৃপ্ত। কাজে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি। আমার জীবনে শুধু আল্লাহর হুকুমই বাস্তবায়ন হবে, অন্যদিকে নজর যাবে না, গায়রুল্লাহর দিকে নজর যাবে না, গায়রুল্লাহর কোনো তরিকা আমার কাছে পছন্দ হবে না। এবং আমি দুনিয়ার প্রয়োজনীয় কোনো গায়রুল্লাহর তরিকাকে তালাশ করব না, অনুসন্ধান করব না। একটাই পথ,
ঈমান এইভাবে পূর্ণতায় লাভ করে। দ্বিতীয়টা অবিল ইসলামী দীনান, ইসলাম পাই আমি তৃপ্ত, আমি ইসলাম ছাড়া অনিসলামের কোনো কিছুর দিকে আমি রুজু করব না, মনের আগ্রহ থাকবে না, মন উকুচুকি মারবে না যে ওইটা হলে ভালো লাগতো, ওইটা খুব ভালো পছন্দের, এরকম না। শুধু ইসলামই আমার একমাত্র সন্তুষ্টির বস্তু, এছাড়া অন্য কিছু না। সেটা কোনটা? বিশেষ কোনো কাজ না। ইসলামের যত আহকাম এবং আদাব আছে এই সব কিছু, হোক ছোট হোক বড়, এমনকি সুন্নতে গায়রে মুআক্কাদা পর্যন্ত, মুস্তাহাব পর্যন্ত, যদি আমার বাস্তব জীবনে আমলের ক্ষেত্রে ইসলামের কোনো বিষয়ের প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়, অবহেলা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, অপছন্দ করি, তাহলে আমার ঈমান থাকে না, ঈমান হারায়া যায়। ঈমান হারাইলে ইসলামও থাকে না। ঈমান আগে হয়, ইসলাম পরে হয়। ঠিক তেমনি আমি মুহাম্মাদিন নবিয়্যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রসুল পাইয়া আমি তৃপ্ত, সন্তুষ্ট। তার মানে আমার আদর্শ নবীর আদর্শই আদর্শ, তার তরিকাই তরিকা, এর বাইরে দিকে আমার নজর নাই। এবং কোনোটা যত সুন্দরী হোক চকচকা জগতে তাকাবো না, পছন্দ করবো না, নিবও না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। প্রথমত আল্লাহকে পেয়ে তৃপ্ত, আল্লাহর হুকুমই আমার সর্বস্ব। কালিমার মধ্যে এই কথাই বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই ভাষায় দিছেন যে আমরা দাওয়াতের মেহনতে আছি, জানি আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা, দুনিয়া আখিরাতে শান্তি ও কামিয়াবি। আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। রসুলের তরিকায় চলা মানে দস্তরখান বিছায় ভাত খাওয়ান, মেসওয়াক করন, পাগড়ি বন্ধন, শুধু এইগুলি? রসুলের পুরা জিন্দগির সকল কাজ তরিকা, এই জন্য তরিকা বলা হয়েছে। রসুলের তরিকায় চলা, জিহাদও রসুলের তরিকা, বাতিলের মোকাবেলায় হক কথা বলা, এটা রসুলের তরিকা, আমর বিল মারুফ করা রসুলের তরিকা, নাহি আনিল মুনকার করা রসুলের তরিকা, যে কোনো কুফরকে ঘৃণা করা রসুলের তরিকা, যে কোনো অনিসলামকে অপছন্দ করা রসুলের তরিকা। এজন্যই তো কিতাবে লিখছে, বাস্তবে বেশ জোর আপনারা পড়ছেন, কেউ যদি কুফরি কথা বলে, অন্যের দ্বারা বলায়, কুফর পছন্দ করে, অন্যের দ্বারা করায়, সমর্থন করায়, তাহলে সে ঈমানহীন, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে ঈমান থেকে বের হয়ে যায়। এমনকি লেখা আছে ওখানে, কেউ আফসোস দেয় মুসলমান হওয়ার উপরে, আরে মুসলমান হয়ে তো ঠকছি, না হলে এই কামটা করা পারতাম, মুসলমান হয়েছে দেখে ওই কামটা করা পারতাছি না, উন্নতি হইতেছে না, মুসলিমদের এই কাজে কত উন্নতি হইতেছে, এরকমও যদি করে তাহলে সে পাক্কা বেঈমান, ঈমান থেকে বের হয়ে গেল। ছোট বড় যে কোনো আদর্শের প্রতি যদি আসে, আমরা একটা সুন্নাহর খেলাফ করতেছি সবাই। এই যে প্লেটটা বামেরটা উপরে, নিচেরটা ডাইনেরটা নিচে বসছে। আসল সুন্নত হলো ডাইনেরটা উপরে, বামেরটা নিচে। আমার দর্জিরে কই না দিয়ে আসি, মন থাকে না, দর্জি বানায় দেয়। সুন্নাহর খেলাফ সবাই করতেছে। এখন থেকে এই সুন্নাতটা জারি করব, এটা সুন্নত জারি করি। দেখা দেখি অভ্যাস এমন হয়েছে, এটা এমন দেমাগে বসে গেছে, এটাই ভালো লাগে, বিপরীত হইলে খারাপ লাগে। এই কথা যদি কেউ যদি কয়, ভাই সুন্নত তরিকা তো এইটা, ধর সুন্নত, কত সুন্নত মানে জানালে কীছে, এই কথা কেউ বললো, দুষ্টামি করলো, তাহলে কি সুন্নতকে কে তুচ্ছ করলো না গ্রহণ করলো? কি করলো?
এই রোগ তুচ্ছ করার দ্বারাও ইমান থেকে বেরোয় গেল। সে আলেম হোক আর দায়ী হোক আর মুবাল্লিগ আর মুফতি হোক আর সেগুলো যেমন আছে ওগুলা, এই আদানা জিনিসকেও তুচ্ছ করার কারণে ইমান থেকে বেরোয় গেল। এরকমভাবে যত সুন্নাহ আছে মুআক্কাদা হোক গায়রে মুআক্কাদা হোক, যে শরীয়তের যত আহকাম রসুলের জিন্দেগি কোনো কাম, ব্যক্তিগত তবিয়তের কোনো স্বভাবগত কাম যেটা, এটাও যদি কেউ তুচ্ছ করে অপছন্দ করে তাহলে কি হবে? ইমান থেকে বের হয়ে যাবে। খালি বের হবে না, বউ থাকলে তালাক হয়ে যাব, ফতোয়া দেওয়ান লাগবে না, ফতোয়া ছাড়াই তালাক। আমরা কুফরকে পছন্দ করি, কুফর পছন্দ করার দ্বারা ইমান নষ্ট হয়, কুফরকে সমর্থন করার দ্বারা ইমান নষ্ট হয়। বড় বড় করি, নেতারা তো করেই, ধর্ম যার যার, উৎসব সবার, এত কুফর পছন্দ হইলই, বা বলে সব ধর্মই ভালো, খুব ভালো লাগে, এই মন্তব্যও আসে, সব ধর্মই ভালো, সে বেঈমান। কারণ একমাত্র ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কুফরের কোনো কাজ দেখে ভাল লাগছে, ভাল লাগে, তাও কি বেঈমান। গান শুনতেছে খুব ভাল লাগছে, ওহ লাভ দিয়ে উঠছে, কিতাব খুলে দেখেন লেখা আছে সে কাফের, সে যেই হোক। এভাবে আমি বেঈমান হয়ে যেতেছি, ইমান থেকে বের হয়ে যেতেছি, নিজের অজান্তেই মুরতাদ হয়ে যেতেছি, নিজের অজান্তেই মুরতাদ হয়ে যেতেছি। দেখেন, ধর্মনিরপেক্ষতা কুফর। বাংলাদেশ জনগণের বড় একটা অংশ ধর্মনিরপেক্ষতার পক্ষে, সাফাই গায়, কথা বলে, সমর্থন করে, ভোট দেয়, দাওয়াতের কামও করে, কপালে ঘাও হয়ে গেছে সেজদা করতে করতে, প্রতি বছর উমরাও করে, মাদ্রাসায় লাখ লাখ টাকাও দেয়, কিন্তু কুফর সমর্থন করতেছে। ও তো এখনই ইমান নাই, মরার সময় তো বিমানে ইমান লাগবে। সকল ক্ষমতার উৎস জনগণ, এই একটা কথা, কুফুরি কথা কোনো এক দলের মধ্যে আছে। এখন মানুষ নামাজ কালাম পড়ে, মুসলমান, খুব রসুলের কথা বললে শ্রদ্ধা পানিও পড়ে, এটা ছাড়া পথ নাই তার কাছে, এটাই খুব প্রিয়, এটাই খুব ভালো, পক্ষে কথা কয়, সমর্থন করে, ভোট দেয়, বলে এটাও বেমা, কালিমা বললে কি, কেননা কুফরকে পছন্দ করতেছে। আপনার ওলামা একরাম আছেন, আপনারা বুঝার চেষ্টা করেন। আমাদের দেশে কোনো দুর্ঘটনা, খুন খারাপি হইলে পরে সবাই আবেগে বিচার চাই, মিছিল মিটিংও হয়, লেখালেখি হয়, ব্যানার লেখা হয়, অমুকের ফাঁসি চাই, ফাঁসি চাই লেখা হয়। ফাঁসি কি ইসলাম না অন ইসলাম? ফাঁসি তো কুফরি মতবাদ, ইসলাম ফাঁসির কোনো ব্যবস্থা নাই। আমরা চাইতেছি কুফুরটা, দাবি করি কুফুরের নাম মুসলমান, সানকে খালি চলো, নাতিন দিয়েছ না আমার কাছে, নাতিন বেশি হয়ে গেছে না, খালি লিয়ে যায়, চলো দুজন, আরো দুজন লিয়ে যাবেন, খুলে ভাই এই কিছু দেন তো, ওরে ভালো লাগে না, বুঝেন না, চুপচাপ বই রয়েছে। এই যে অবস্থাটা, আমরা এইভাবে নিজের অজান্তেই মুরতাদ হয়ে যেতেছি। ইরতিদাদের ফিকরি তো আছেই। আচ্ছা, আমরা চাইতে পারতাম উমুকের বিচার চাই, আল্লাহর আইনি বিচার চাই, চাইতে পারতাম না? সোজা কথা করলে কি অসুবিধা হইতো? এ দাবি করলে কেমন কেউ মারবো? বাংলাদেশের সংবিধানের মধ্যে 58 নং ধারায় যে কোনো ব্যক্তি বা শ্রেণীর নিজের মতামত প্রকাশ করার দাবি করার সুযোগ আছে। তাই মুসলমান হিসেবে আল্লাহ এই বিচার দাবি করলে কি অসুবিধা? তা তো চাই না, চাই কি উমুকের ফাঁসি চাই, চাই কুফুরটা। অন ইসলামী আইনটাকে আমি দিলে বসায় রাখছি, মুফতি হোক আর সাইগার দেশে কর, যতই ঠাট্টা করে রসিকতা করুক, হাকিকত হইল এটা কুফুর, অস্বীকার কায়দা নাই। সুন্দর চেহারা, সুন্দর পাখিতে লাভ হবো না, সুন্দরী পোশাক কি কিনবো ইমান না থাকলে? ওলামায়ে কেরাম এই যে অভ্যস্ত হয়ে গেছি, এগুলি শুনতে শুনতে দেখতে মেজাজে বসে গেছে গা, এগুলি আপনারা বুঝেন। এই যে ব্যস্ততার মধ্যে পাশে পড়েন, কুফর শরীফের বয়ান পড়েন, মানুষের তো পড়াইতেছেন, নিজেরাই পড়ান, কিছু নিজেরও কিছু পড়ান যে আমরা কী করতেছি আর কী করতেছি। আপনার মুসল্লি, আপনি ইমাম সাহেব, 100-200 মুসল্লি জমার সময় থাকে,
আপনার খুব মহব্বত, দাওয়াত খাওয়ায়, চান্দা চায়, চান্দা দেয়, সবই তো করে, বিপদ হলে চেহাও দেয়, কি ইমানটা আছে যাচাই করে দেন। ইমান তো কুফরকে ঘৃণা করার নাম। ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকদা ফিন নার। তো মিশকাতেও আছে, বুখারীতে, সকল কিতাবের মধ্যে আছে। ইনি খালি ওয়াজ করার লেগে না, বাস্তবে আমল করার লেগে। আমরা কুফর পছন্দ করি, কুফর সমর্থন, কুফর চাইতেছি, তাহলে এইভাবে আমি নিজেকে ধ্বংস করতেছি। 1762 সন থেকে ইসলামী আইন রাষ্ট্র থেকে বিদায় হয়েছে। এর আগে 30 বছর পর্যন্ত খ্রিস্টান দখল করার পরেও ইসলামী আইন রাখছে, হাত দেয় নেই। কারণ মুসলমান অভ্যস্ত ইসলামী আইনের উপরে হাত দিলে পরে গতি ঠিকব না। 30 বছর চুপচাপ থাইয়া 62 গিয়ে প্রয়োগ করছে। কোরআনের আইন আহকাম আছে 500, আয়াতে আহকাম 500 না, বানাইছে 511 আইন বানাইছে, 11টা বেশি বানাইছে। সেই আইন বলবৎ করে ওইটাকে চালাইতেছে। আমরা ওইটা অভ্যস্ত হয়ে গেছি, ওইটাই সমর্থন করি, ওইটাই পছন্দ করি, ওই বিচার তালিকা করি। যদি কেউ দাবি অনুযায়ী ফাঁসি পাওয়া যায়, আমরা খুব খুশি, ও আনন্দ মিষ্টি খাই, উপযুক্ত বিচার পাইছি। এই বিচার যে পাইলাম খুশি হইলাম, কিসের উপরে খুশি হইলাম? ইসলামের উপরে, কুফরের উপরে? কুফরের উপরে খুশি হইলাম। উকিলরা বলে, স্যার আমরা খুব খুশি, সন্তুষ্ট হয়েছি, উপযুক্ত বিচার পাইছি। হে উকিল নামাজও পড়ে, দাওয়াতের কামও করে, আলেমের সাথে মহাব্বত রাখে, চাইতেছি কি? কুফর। কুফরের প্রতি খুশি। এই যে আমরা এভাবেই দিন দিন মুরতাদ হয়ে যেতেছি, শেষ পরিণতি কি? এর আগে হলো ঈমান, তারপরে আমল, তারপরে ইলম। আগে হলো ঈমান, তারপরে ইলম, তারপরে আমল। এই যে ইলম শেখানোর জন্য মেহনত করতেছি, ওয়াসাইল আছে, কিন্তু ঈমান সেখানেই মেহনত যে হইতেছে না। নিজেরই ঈমান তো সহি করতে পারিনি, নিজে কুফর পছন্দ করি, মতবাদের উপরে আছে। কোনো আলেম বললে তার ঘৃণা লাগে। ইসলামে খেলাফত ব্যবস্থা আছে কি নাই? ওলামায়ে কেরাম আছে। খলিফা শব্দটা কি কোরআনে আছে না নাই? ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান, যে কোন কিতাবের আইন? কোরআনের আইন। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফ এবং সত্য প্রতিষ্ঠিত করা, এটা হলো আল্লাহর আইন। মানে শুধু কোরআন পড়ার জন্য তো আসে নাই, বাস্তবে আমলের জন্য আসছে। প্রত্যেকের জিম্মাদারি আছে, বিচার করো তো ঠিক করো, বিচার করাও তো ইসলামী আইন। তাইলে আছে এটা। খোলাফায়ে আরবা কে কে? আবু বকর, ওসমান, আলী, ওমর, 4 খলিফা, খোলাফায়ে আরবা। এনারা কি সাহাবি না? সাহাবি কি না? না, অস্বীকার করেন? অন্য সব সাহাবি, সাহাবি এনারাও সাহাবি। সাহাবি নাই প্রচার করতে হইতো আলাইকুম বিসুন্নতি আসহাবি, কিন্তু খোলাফা কইছে কি জন্য? এটা বিশেষ কারণে। কারণটা হলো খেলাফত ব্যবস্থা ওনারা চালাইছে। এই সিফাতের কারণে খোলাফা বলছেন তোমরা যে অনুসরণ করবা কিসের মধ্যে? নামাজের রাফিয়াদানের মধ্যে, খালি খেলাফতের মধ্যে। নাহলে খোলাফা নাম দেওয়ার ঠেকাটা কি? সাহাবি তো সবাই তো খোলাফা কয় নাই। কিন্তু এখানে আইসা ইসলামী আইনের কথা কইলেই আমার তবিয়তে চায় না, আমার কাছে ভালো লাগে না। তোমার তবিয়ত কি শরীয়ত? তোমার তবিয়ত কি ইলমে ওয়াহি? যে কেউ তবিয়তে চায় না সে তো কাচ্চা মুনাফিক, শুধু মুসলমানই না, মুমিন না সে। কারণ সে তবিয়তকেই প্রাধান্য দিছে, তবিয়তের গোলাম হয়েছে, শরীয়তকে মানে নাই। শরীয়তের গোলাম তো সে হয় নাই। আমার কাছে ভালো লাগে না, তোমার কাছে ভালো লাগে কোনটা? কুফরিটা ভালো লাগে। এভাবে আমি মুরতাদ হয়ে যেতেছি। এই জন্য নিজের ফিকির করি, ইমান ঠিক করি, 10 জনের ইমান ঠিক করাই। শুধু এই দোয়া আর জাহিরি লিবাস দ্বারা ইমান নিয়ে যাওয়া যাবে। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাকে দাওয়াত দেয়, আরও ইসলামী দল আছে দাওয়াত দেয় আপনাদেরকে, দাওয়াত দেবেন। আমার কাছে ভালো লাগে না, আমি যে পক্ষে না। আমি মাদ্রাসা নিয়ে আসি, আমি মুক্তা নিয়ে আসি। তোমার এর মাঝে থাকতে গেলো কোথায়? তোমার ফাকুম বাইন নাস বিল হাক্কি না গেলো। আফসোস হলো এইটা কোরআন দেশে নাই, পারতেছি না। কিন্তু এটা যে করা দরকার, এই ফিকিরটা হারাই ফেলাইছি। আপনারা বলেন ফরজ কাজ করতে যা লাগে এটা ফরজ কিনা? লাগে কিনা? মানেন কিনা? কি আমার মোল্লা সাহেব? নামাজ ফরজ, কাজ করতে কি লাগে? ওযু না থাকলে ওযু ফরজ কিনা? নামাজ ফরজ করতে কি লাগে?
সতর ঢাকার কাপড় লাগে, কাপড়টা ফরজ কিনা? সতর ঢাকা ফরজ কিনা? এইরকম বাইরে ভিতরে তেরা ফরজ না? বাইরে কয়টা? হিজরত নামাজের অংশই না, বাইরে তাও ফরজ এগুলি। তাহলে ফরজের মোকদ্দমাও কি? ফরজ। ফরজ তৈরি করতে যা লাগে আসবাবটা, উপকরণটাও ফরজ। ঠিক অস্বীকার করতে পারবেন? যেই হুকুমটা আল্লাহর আছে ইসলামী আইন, ওই হুকুমটা বাস্তবায়ন নাই, ওইটা করতে যা লাগবো সেটা করাও। তাইলে এটা চেষ্টা করা লাগবো, মেজাজ তৈরি করা লাগবো, কথা বলা লাগবো, মানুষের ধ্যান বদলায় দেওয়া লাগবো, কুকুরের প্রতি ঘৃণা পয়দা করা লাগবো। এটা কিন্তু মিষ্টি কথা না, এটা হলো হাকিকত। কষ্ট লাগবো, কষ্টের কথা। এই যে আমরা গা হারা দিয়ে রয়েছি বনি ইসরাইলের মতো, এটা কিন্তু নাজাতের পথ না, ধ্বংসের পথ। নিজেকেও ধ্বংস করতেছি, উম্মতকেও ধ্বংস করতেছি। সচেতন হই, ফিকির পয়দা করি, আল্লাহর কাছে অনুশোচনা করি এবং পথ বের করি কিভাবে এই কাজটা আঞ্জাম দেওয়া যায়। আমার দ্বারা হয়তো হবে না, কিন্তু ফিকির বহাল রেখে যেতে হবে, চেষ্টা বহাল রেখে যাইতে হবে। আপনার মাসলা কোন কিতাবেতে পড়ার মানুষের ওয়াজ করেন, মাসলা কোন? একজনের জাকাত ফরজ না, আর্থিক স্বাবলম্বী না, নেশাবের মাল নাই, পাশের এক লোক না খাই রয়েছে, তার কাছে চাইতে আসছে, তখন তার জন্য দেওয়া কি ওয়াজিব না ফরজ না সুন্নত না মুস্তাহাব? আমার তো টাকা নাই, জাকাত নাই, এ কথায় বসে থাকলে মাপ পাইব? তখন তার দেওয়া ওয়াজিব, তোমাকে দিতেই হবে, সে না খাই রয়েছে, তখন মানে আল্লাহ তার হক রয়ে গেছে জাকাত ছাড়াই। যে অস্বীকার করবেন? অফিয়া মুআলহিম হকুন মালুম, যে জাকাত ছাড়া তো এটা সেওয়াজ জাকাত। আজকে ফিলিস্তিনের মুসলমানরা বিপদে আছে, আমার জন্য ওয়াজিব করতে হবে, আমি জাকাত থাক না থাক, আমার নিজের ইনকাম থেকে একটা অংশ তাদের দাও। এটা কিন্তু আমার ওয়াজিব হয়ে রয়েছে, আমি করতেছি না, মনে মনে খুশি, খুব ভালোই আছি। কেমনে ভালো থাকি? আল্লাহর হুকুম পালন করতেছি না, ইমান বহাল রাখতেছি না, এভাবে জিন্দিগি নষ্ট করতেছি। মা বোনরা তোমরাও শুনতেছো, তোমাদের ইমানও তাজা করো, সই করো, ইসলামের পক্ষে থাকো, ইসলামী আইন কেমনে সমাজে আসে সে ফিকির করো। মৌলানা মামুনুল হক সাহেব দাওয়াত দিছে বাংলাদেশ খেলাফত মজলিস, তার সাথে সম্পৃক্ত হও, ওই ভোট তারে দাও, তার বা যে কোনো ভালো মানুষকে তারে দাও, কুফরি মতবাদ দিয়ে তারে না। আমরা চিন্তা করি উমুকে দাঁড়াইছে আলেম মানুষ, তার ভোট দিলে ফেল করবো, ভোটটা নষ্ট হইব, তার সে আমি উমুকে দেখে পাশ করবো। তোমার আল্লাহ পাশ ফেল করার দায়িত্ব দেয় নাই, তোমার আল্লাহ হকের পক্ষে ভোট দিয়ে দাওয়াত দিছে। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত জায়গাতে পৌঁছে দাও। ফাল পেশ করে তোমার দায়িত্ব না, কি পাশ করে ফাল? তুমি যে পাশ করো আমানত আদায় করে, তুই পাশ করো হকের পক্ষে থাইকে। পুরা দেশের মেজাজ হইল এরকম, মুখে দিলে ফেল করবো, দিয়ে লাভ নেই, নষ্ট হইব। অথচ বাস্তব কি শরীয়ত এরকম বলে? দেখি ইসলামী কথা, ইমানের কথা। ও ভাই, আর কতদিন নিজেরা ধোকা খাবো? কতদিন জনগণ ধোকা দেব? ফিকির পয়দা করি, আল্লাহ হিম্মত দেন, সেই বুঝ দিয়ে দেন। আগে ইমান পরে এলেম। আল্লাহ পাক আমাদেরকে ইমানের পরিচয়ে আসার তৌফিক দিছে, তার সাথে এলিম শিখার সুযোগও দিয়েছেন। বোঝা গেল আল্লাহ তাআলা চান সহি ইমান আমাদেরকে দিবেন, সেই ফিকির পয়দা করাবেন। আল্লাহ তাআলা চান আমাদের দ্বারা বড় কাজ দিবেন। আল্লাহ তাআলা চান আমাদের দ্বারা ইলমে ওয়াহি দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন। এই জন্য আমরা নিজেকে তৈরি করি, ক্ষেত্র বানাই। আল্লাহ তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা নবিয়ুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়া সাল্লাম। সকলেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম